যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম আমরা সহজে বইমেলায় আসতে পারতাম না, যেহেতু তখন ছাত্রলীগ ছিল। আমি ছোটোবেলায় হুমায়ুন আহমেদের বই অনেক পড়তাম। পড়াটা শুরু হয়েছে তখন, এটা কিন্তু ভারতীয় একটা ছিল, চাচা চৌধুরী কমিক্সের বই। তখন অনেক ছোট ছিলাম, খুব বেশি বুঝতাম না। এখন আগের থেকে ভালো। এখন আমার ফিজিওথেরাপি চলছে, তো তাই ক্লাসে ভর দেওয়া, নতুবা ক্লাসে ভর দেওয়া লাগতো না। আর বইমেলা তো আমাদের প্রত্যেক বছর বইমেলা হয়, প্রত্যেকবারই আমরা আসার চেষ্টা করি। যদিও যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম আমরা সহজে বইমেলায় আসতে পারতাম না, যেহেতু তখন ছাত্রলীগ ছিল। পরে বইমেলার যে শিরোনাম বহুমাত্রিক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে বহুমাত্রিকতার বাংলাদেশ, বাংলাদেশের যে সকল মত পথ বিভিন্ন ভিন্নতা থাকবে, বহুমাত্রিকতা থাকবে, কিন্তু সকলের দিন শেষে আমরা বাংলাদেশি। এটাই এবারের বইমেলার প্রতিপাদ্য এবং বইমেলার শিরোনাম বলে আমার মনে হয়। আমি ছোটোবেলায় হুমায়ুন আহমেদের বই অনেক পড়তাম এবং রিসেন্ট সময় আমার মনে হয়েছে আপনার রিসেন্ট সময় আমরা হুমায়ুন আহমেদের যে বইগুলো সেইগুলোই পড়া হয়েছে। আর ছোটোবেলায় আমরা যখন যাইতাম, বিশেষ করে আপনার এই বইমেলায় যখন এসেছি তখনও কিন্তু মানে হুমায়ুন আহমেদ, আমি একবার বইমেলায় এসেছিলাম তখন হুমায়ুন আহমেদ ছিলেন, তার সাথে হ্যান্ডশেক করেছিলাম। এরপরে আমরা প্রথম বর্ষে যখন বইমেলায় এসেছি তখন আমাদের এই বিএনপির নেতা ছিলেন দেওয়ান সালাউদ্দিন বাবু, যিনি এবার এমপি হয়েছেন। তিনি একটা কারাগার নিয়ে বই লিখেছিলেন। সেই সময় তার হাত থেকে আমার বই নেওয়ার সৌভাগ্য হয়েছিল। কোন লেখকের বই পড়ার পরে আপনি আবেগে আপ্লুত হয়ে গেছেন? আবেগে আপ্লুত হয়নি আসলে, কিন্তু আমরা ছোটোবেলায় একসময় আমার ছোটোবেলা পড়াটা শুরু হয়েছে তখন, এটা কিন্তু ভারতীয় একটা ছিল, চাচা চৌধুরী কমিক্সের বই। সেইখান থেকে আমার বইয়ের প্রতি ভালোবাসার জায়গা। এরপর আমি আস্তে আস্তে হুমায়ুন আহমেদের বই পড়েছি, বিভিন্ন সময় সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়া হয়েছে। এইভাবেই আপনার আর কি সব কবিতাই ভালো লাগে, সকল লেখাই কম বেশি ভালো লাগে। সায়েন্স ফিকশনের কোনো বই পড়েছেন? সায়েন্স ফিকশনের বই জাফর ইকবাল একসময় পড়েছিলাম, তখন অনেক ছোট ছিলাম, খুব বেশি বুঝতাম না, এরপরে পড়া হয়।